हरिर्नाम हरिर्नामैव केवलम् कलौ नस्त्यैव नस्त्यैव गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दनन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे जोगमाया मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। শ্রী পুরুষোত্তম লীলা গ্রন্থ হতে পাঠ। লীলা দর্শন 21, 28 আষাঢ়। সকালে ঘরে আসনে বসে দেখলাম গোসাইজি, মাতা ঠাকুরানী, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও গুরুদেব দাঁড়িয়ে আছেন। আমি মহাপ্রভু ও গুরুদেবকে বললাম, এবার গিয়েও জগন্নাথ বল্লভে যেন আপনাদের কথা শুনতে পাই। গুরুদেবকে বললাম, এই রূপেই যেন আপনাকে দেখি। গুরুদেব বললেন, তাই হবে মা, এখন তো যা চাইবে তাই পাবে। আমি বললাম, আমি কিছুই চাই না, সব সময় যেন আপনাদের কাছে থাকতে পাই। গোসাইজিকে বললাম, কোনো ভাব যেন দেহতে প্রকাশ না পায়। গোসাইজি বললেন, তাই হবে, সাধারণভাবেই থাকবে, কোনো ভয় নেই। নাম ধরে থাকলে কিছুতেই বিচলিত হবে না। আমি বলছি, এই যে আনন্দ, এর তুলনা নেই। আমার তো কোনো সাধন ভজন নেই, এই দেহেতেই কত আনন্দ ভোগ করাচ্ছেন, সবই আপনার কৃপা। কতদিন দেহে রাখবেন আপনিই জানেন। আপনার চরণে প্রার্থনা, যতই প্রলোভন আসুক যেন তাতে বদ্ধ না হই। কি ভালো কি মন্দ কিছুই জানি না, এই নতুন অবস্থার মধ্যে মগ্ন হয়ে ডুবে যাচ্ছি। অবস্থার পরিবর্তনে ভয় হচ্ছে, আপনি রক্ষা করবেন যেন অহংভাব না আসে। লীলা দর্শন 22, পয়লা শ্রাবণ, রথযাত্রা। সকালে আশ্রমে গিয়েছি, বসে পাঠ শুনছি। শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে দর্শন হলো। গোসাইজি বললেন, আজ রথে দর্শন হবে না। দেখলাম জগন্নাথ দেবের মন্দিরে ভোগ লাগিয়েছে। জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবী ভোগ মণ্ডপে বসেছেন। গোসাইজি সেখানে রয়েছেন। একবার মনে হচ্ছে সমাধি মন্দিরে ভোগ লেগেছে, আবার মনে হচ্ছে শ্রীমন্দিরে অর্থাৎ জগন্নাথ মন্দিরে ভোগ লেগেছে। তখন কেমন যেন ধাঁধা লেগে গেল। অপূর্ব দর্শন হতে লাগল। অমুক এসে পড়াতে সে ভাব কেটে গেল। লীলা দর্শন 23, 2রা শ্রাবণ। রাত্রে দেখছি শ্রী শ্রী জগন্নাথ দেবের 4 জন পার্ষদ এসে বলছেন, তোমাকে নিয়ে যাবার জন্য প্রভু পাঠালেন, বৈকুণ্ঠে নিয়ে যাব আমরা। আমি বললাম, কি করে যাব? গোসাইজি যে এখনো থাকতে বলেছেন। তখন তারা বলছে, রথে বামন দর্শন করেছ, এখন এ দেহ ছেড়ে ফেলে আমাদের সঙ্গে চলো, আর জন্ম নিতে হবে না। আমি বলছি, প্রভুকে বলবে আমি গোসাইজির আদেশ না পেলে যেতে পারবো না। প্রভুকে আমার প্রণাম দিও, তোমরা প্রভুর দাস, আমাকে কৃপা করে প্রলোভন থেকে রক্ষা করো। আমার ইষ্টদেব শ্রী গুরুদেব বলেছেন, আমার মৃত্যুর সময় গোসাইজি
নিজে এসে নিয়ে যাবেন। গোসাইজির চরণ ছাড়া আমি বৈকুণ্ঠ কামনা করি না। তখন তারা হাসতে হাসতে চলে গেল। পীতবাস পরা, 4টি হাত, শ্যামল বর্ণ, কপালে তিলক, গলায় মালা, তাদের বেশ। তারপর গোসাইজি মাতা ঠাকুরানী এলেন, প্রণাম করলাম, তাঁরা আশীর্বাদ করলেন। আমি বলছি, জগবন্ধু পার্শ্বদ পাঠিয়েছিলেন আমাকে বৈকুণ্ঠে নিয়ে যাবার জন্য। বললাম, গোসাইজির আদেশ না পেলে আমি যেতে পারি না। তখন তারা আমাকে অনেক লোভ দেখালে, কিছুতেই যখন গেলাম না, তখন চলে গেল। গোসাইজি বলছেন, আমি জানি জগবন্ধু পার্শ্বদ পাঠিয়েছিলেন বৈকুণ্ঠে নিয়ে যাবার জন্য। আমি বললাম, আর কিছুদিন থাকতে হবে, এখন যাওয়া হবে না। সেই সময় সেই পার্শ্বদরা এসে বললে, তাকে আনতে পারলাম না, গোসাইজির আদেশ না পেলে সে আসবে না। শুনে জগন্নাথ দেব হাসতে লাগলেন। তোমার গুরু ভক্তি পরীক্ষার জন্য প্রভু এই খেলা করলেন, এতে গুরু ভক্তেরই জয় হলো। আর কোনো ভয় নেই মা, নামে ডুবে থাকো, কিছুদিন লীলারস আস্বাদন করো, ঠিক সময় আমি সব ব্যবস্থা করব। তোমার খুব সৌভাগ্য যে ভগবানের পার্শ্বদের দেখতে পেলে। আমি বলছি, আপনাদের চরণই আমার সম্বল, যেন আপনাদের আদেশ পালন করে যেতে পারি। গোসাইজি তখন বলছেন, তুমি যখন বৈকুণ্ঠে যাবার লোভ ত্যাগ করতে পারলে, সেইখানে তোমার গুরু কৃপায় সবই লাভ হলো, আনন্দ করো। বলে তাঁরা চলে গেলেন। তন্দ্রাও ভেঙে গেল। সব মনে করে খুব আনন্দ হচ্ছে। কি দেখলাম, কাল রাত্রে শোবার সময় শরীর খুব খারাপ লাগছিল, আজ ভালো হয়েছে। লীলা দর্শন 24 শ্রাবণ। সন্ধ্যার সময় মন্দিরে গিয়েছি, বৃষ্টির জন্য কেউ আসেনি, বেশ নির্জন ছিল। দরজায় মহাদেবের পায়ের নিচে বসে নাম করছি, দেখলাম গোসাইজি মণিকোঠায় দাঁড়িয়ে রয়েছেন। আমি প্রণাম করলাম। বললেন, এখানে দ্বারকা লীলা ভালো করে দেখো। তখন দেখি বিরাট বাড়ি, উজ্জ্বল মণিরত্ন দিয়ে সব সাজানো। জগবন্ধু তার মধ্যে রত্ন সিংহাসনে বসে আছেন। রুক্মিণী দেবী সত্যভামা দুপাশে বসে আছেন। অপূর্ব জ্যোতির্ময় মূর্তি। জগবন্ধুর সর্ব অঙ্গ দিয়ে নীল জ্যোতি বের হচ্ছে। আমি তখন গোসাইজিকে বললাম, আমার শ্রী বৃন্দাবন লীলায় ভালো লাগে। রাধারানীকে শ্রীকৃষ্ণের পাশে না দেখলে আমার তৃপ্তি হয় না। গোসাইজি কথা শুনে হাসতে লাগলেন। তারপর দেখি শ্রী বৃন্দাবন সেবাকুঞ্জ, রাধাকৃষ্ণ যুগল রূপে দাঁড়িয়ে আছেন। সখীরা চারিদিকে ঘিরে ঘিরে নৃত্যগীত করছেন। প্রেমময় শ্রী বৃন্দাবন ভাবে মাখামাখি। দেখতে দেখতে তাঁরা গোসাইজি ও মাতা ঠাকুরানী হয়ে গেলেন। আমি প্রাণ ভরে দেখছি। তখন গোসাইজি বললেন, কেমন তৃপ্তি আনন্দ হলো তো? আমি কথা বলবো কি, চরণে লুটিয়ে পড়লাম। ঠিক হলে দেখি মন্দিরে বসে আছি। অনেক রাত হয়ে গিয়েছে, একটু একটু বৃষ্টি পড়ছে। জগন্নাথ দেবকে দর্শন করে প্রাণ ভরা আনন্দ নিয়ে বাড়ি ফিরে এলাম। লীলা দর্শন 25 শ্রাবণ। সকালে জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে মঙ্গল আরতি দেখলাম।
বাইরে এসে তুলসী আরতি প্রসাদ পেয়ে সেখানে বসে নাম করতে করতে যেন ঝড়ের বেগে নাম হতে লাগল। ওঠবার শক্তিহারা হয়ে গেলাম। অবকাশের সময় হলো, তখনও উঠতে পারছি না। বসে আছি, নামানন্দে ডুবেই যাচ্ছি। স্নান মেলা আরম্ভ হলো। তারপর একটু স্থির হয়ে বেলা আন্দাজ 11:30 কি 12টার সময় বাড়ি ফিরে এলাম। আজকের পাঠ এইখানেই সমাপ্ত হলো। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।